দোকানের পুরো অবস্থা দেখেন, আমি দেখাচ্ছি। এই যে কোনটা কোন জায়গাতে, কাপড়ের বক্স এলোমেলো, ফ্রিজের উপরে ধুলা। তো সকালবেলা ঘুম থেকে উঠছি, ঘুম থেকে উঠে ফার্স্ট কাজ দোকানটাকে সুন্দর করে পরিষ্কার করা। তো চুটকি দিয়ে পরিষ্কার করে নিব। তো ঘুম থেকে উঠছি, দোকানের অবস্থা তো দেখতেই পারলেন কীরকম। এখনও ফ্রেশ হয়নি, কিচ্ছু না। সো ফার্স্টে দোকানটা সুন্দর করে পরিষ্কার করে নিব, তারপর দেখা হচ্ছে। এ তো দোকানটা পুরো গুছিয়ে নিয়েছি। এখানে একটা ছোট্ট বেড আছে, ওইটাও সুন্দর করে গোছায় নিয়েছি। ল্যাপটপের সামানটাও পরিষ্কার করে নিয়েছি। এখানে নিচের যে পলিথিনটা দেওয়া ছিল ওইটা ছিঁড়ে গিয়েছিল, তো ওখানে আমি আমার একটা পুরাতন জামা কেটে আপাতত রেখে দিয়েছি। ওই সাইডটাতে দিতে পারিনি কারণ ফটোকপি মেশিন আছে, কম্পিউটার আছে, সো ওগুলো সব তারগুলো কানেক্ট করা আমার ভয় লাগে, যার কারণে আমি ওই সাইডটা দিইনি। ওই সাইডটা পরে দিয়ে দিব, লাইনগুলো অফ করতে হবে। এই যে এই সাইডটাও পরিষ্কার করে নিয়েছি। ফ্রিজের এখানে তখন কত ধুলা দেখলেন, বাট এখন দেখেন পুরো ক্লিন পরিষ্কার। সামানটা আসলে দোকানে আপাতত কোনো মানে সামগ্রী নাই, ওঠাবে 4-5টা দিন দেরি হবে। ঠিক আছে, সব কিছু কাপড়ের এখানে আমার মানে ব্যবহৃত কাপড়গুলো থাকে, তো ওইটাও আমি পরিষ্কার করে নিয়েছি, সমস্ত কিছু গোছায় নিয়েছি। এখন কিন্তু সুন্দর লাগতেছে। তো দোকান পরিষ্কার করা শেষ। নিজের চেয়ারের অবস্থা একবারে বাজে হয়ে আছে, সকালবেলা উঠে এখনো ফ্রেশ হয়নি। দোকানটা আগে পরিষ্কার করলাম, এখন ব্রাশ করব, ফ্রেশ হব, তারপর খাবার খাবো। তো চলুন। এই যে ফ্রেশ হয়ে হাত মুখ দিয়ে আসলাম, মুখটা ওয়াশ করে নিয়েছি, ব্রাশ করেছি, চুল আশ্রাইছি কোনো মতো। এবার মুখটা মুছে নিব। মেয়েদের গামছা বলতে রোনা সম্বল। ব্রাশ করতে যাওয়ার সময় হচ্ছে বেজে দেখেন এটা কি হলো, আমার কতটা ছিঁড়ে গেল। জামাটা কিন্তু আমার নতুন, কিছুদিন হলো বানাইছি। মানে এটা হচ্ছে নায়রাকার জামা, এই যে ছিঁড়ে গেল, কিচ্ছু করার নাই, কপালটা।
শেষ। এটা লিপস্টিক, এটা চ্যাপস্টিক, ঠোঁটটা হালকা গোলাপি করে। আমি কিচ্ছু ইউজ করি না জানেন, জাস্ট একটু মুখটা ফেস ওয়াশ দিয়ে ধুই, ক্রিমও দিই না। আজকে জাস্ট ভিডিও করলাম বিধায় ক্রিম দিলাম। আমি প্রাইভেটে বলেন কলেজে যেরকম ন্যাচারাল ফেস থাকে ওই রকমই চলে যায়। মানে আমার ওরকম ভালো লাগে না যে নাইট ক্রিম, আমি কোনো নাইট ক্রিম ইউজ করি না। আগে করতাম। এই জামাটা ছিঁড়ে গেছে, ওখানেই বারবার হাত যাচ্ছে। রেডি। তুই যে আমার সাথে হাজার ধন ছোট একটা। রেডি। এটাই সকালবেলা হালকা পাতলা রেডি। তো চলুন খাওয়া যাক এখন। এই তো ভাত নিয়ে নিয়েছি, এবার আমি ভাতটা খাবো। সকালবেলা গরম গরম ভাত আর মাছের তরকারি, তো এটা আবার খেয়ে নেওয়া যাক। তুই প্রমাণ ছাড়া করলো কে? প্রমাণ ছাড়া কটা? এখন বাজে 12:26। তো সকাল থেকে কি কি করতেছি, কি খাচ্ছি, কোথায় যাচ্ছি সবই তো আপনাদের ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি। তো এখন বাজে 12:27, মানে হচ্ছে 12:30 অলমোস্ট। তো বসে আছি দোকানে, যে ল্যাপটপ দেখতেছি। আর সবাই তো জানেন আমি আম খেতে কতটা ভালোবাসি। তো দুপুরে এক বাটি আম কেটে নিয়েছি, তখন আমি আমটা খাবো। এই যে আমটা কিন্তু প্রচুর মিষ্টি, প্রচুর। তো আমটা এবার খাওয়া যাক। আমি আম খাচ্ছি আর ল্যাপটপ দেখতেছি। আমি খেয়ে দেখাচ্ছি আমটা। এই যে এটা মনে হয় 70 টাকা কি 80 টাকা কেজি নিয়েছে। সেই স্বাদ। তো এই যে আমি ল্যাপটপ দেখতেছি। কাজলটা কেমন হয়েছে চোখে, শুয়েছিলাম। আমার মানে অনেক পছন্দ। রুমের মধ্যে লাইট অফ করা, প্লাস আমার ফোনের ক্যামেরাটাও অতটা ভালো না, এজন্য ভিডিওটা একটু ঝাপসা লাগতেছে। সো আপনারা এটা খারাপ মন্তব্য করবেন না বা দয়া করে কিছু করবেন না। আমার ফোনটা অতটা ভালো না বিদায় ভিডিওটা এরকম আসছে। আল্লাহ নিয়ামত। তো যারা বাজার থেকে আম কিনে খান তাদের উদ্দেশ্যে বলবো, মানে আমি তো বাজার থেকেই কিনেই খাই। সো আমের ভিতরে কিন্তু অনেক সময় দেখা যায় যে পোকা থাকে। সো একটু দেখে শুনে সাবধানে খাবেন। আমাকে যদি কেউ বলে যে হচ্ছে নাই আপনার ভাই, বুঝি না ও
ওরাটা কি জানি একটা বলে গুড় দিয়ে দুধ দিয়ে মিষ্টি কুমড়াটা কি জানি বলে আমি জানি না। কেউ যদি আমাকে বলে 3 বেলা আম খেয়ে থাকার জন্য আমি পাবো। তো এক হাত দিয়ে আমটা খাওয়া যাচ্ছে না, প্রচুর রস। আমটা আমি খেয়ে নিই, তারপরে দেখা হচ্ছে। এরপরে আবার কি করব না করবো সবই দেখাবো। তো আম খাওয়া শেষ, এখন বসে আছি আর আমি ক্রাইম পেট্রোল দেখতেছি। যাই হোক, দেখা যাক। এখন একটু ল্যাপটপ দেখবো, ফোন চাপবো, তারপরে একটু ঘুমাবো, তারপরে দেখা হচ্ছে। বাই। তো 12:30 থেকে ল্যাপটপ দেখতেছি, যে এখনও দেখতেইছি। বন্ধুরা, আমার হাতে যদি একটা ফোন থাকে বা সামনে এরকম ল্যাপটপ বা কম্পিউটার থাকে, আমার পুরো দিনটা যে কিভাবে পার হয়ে যাবে আমি নিজেও জানি না। তো দেখতে দেখতে ক্ষুধা লাগছে, দোকান থেকে নিয়ে নিলাম একটা সিঙ্গারা। এবার এটা খেয়ে নিব। মজা, ভিতরটা মজা না, ভিতরে সুজি বা বুন্দিয়া থাকলে ভালো লাগে। এটা হচ্ছে কি, যাই হোক, খেয়ে নেওয়া যাক। রুমের লাইট অফ করে খাচ্ছি। যে মিষ্টি জিনিস আর ঝাল জিনিস আমার পছন্দের, টক না। টক আমি ভালোবাসি না। হ্যালো বন্ধুরা, ওই যে তখন সিঙ্গারা খেয়ে ঘুমাইছিলাম, ল্যাপটপ দেখে উঠলাম, কারেন্ট নাই, কারেন্ট চলে গেছে। আর দেখেন রুম কতটা অন্ধকার, আমাকে দেখা যাচ্ছে কি না সঠিক জানি না। তো বিছানাটা পরিষ্কার করে নিয়ে গোসল করতে যাব। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। তো ভিডিওটা আবার এখান থেকে শুরু করতেছি। কালকে ভিডিওটা কন্টিনিউ করা হয়নি, ওই যে ঘুম থেকে ঘুমাইছিলাম একটা সিঙ্গারা খাওয়ার পরে, তো ওখান থেকে ভিডিওটা কন্টিনিউ করা হয়নি। ঘুম থেকে ওঠার পর গোসল করছিলাম, তারপরে রাত্রে রান্নাবান্না করে খাওয়া দাওয়া করে আবারও তো ঘুমাইছি। সো ভিডিওটা আর কন্টিনিউ করা হয়নি। ভাবলাম যেহেতু ভিডিওটা শেষ করতে হবে, আজকে থেকে আবার নতুন করে স্টার্ট করলাম। এই তো সবেমাত্র ঘুম থেকে উঠলাম, কি ঘুম পাচ্ছি, মুখ টুক সব খোলা হয়ে গেছে। তো ভিডিওটা এখান থেকে শুরু করলাম। ঘুম থেকে উঠছি, হালকা যে কাজ টাজগুলো ছিল করছি, ভাত ওটাই দিচ্ছি, তরকারি রান্না করে নিব। সো রান্না করে দেখা হচ্ছে। তো এই যে ফ্রেশ হয়ে নিয়েছি, রান্নাও অলমোস্ট শেষ। এখন বাজে হচ্ছে 8টা। 8টা বাজতে বাজতে আমি রান্না করে নিয়েছি। রান্না করেছি গরম গরম ভাত, আর হচ্ছে আলু চিকন চিকন করে
কেটে মাছটা বিরিয়ানি করেছি, দেখাবো খাওয়ার সময়। তো আমার অনেকগুলো কাপড় ছিল পরিষ্কার করার জন্য, তো এগুলো পরিষ্কার করে নিলাম। আজকে ওয়েদারটা প্রচণ্ড খারাপ, সো চলুন সকালবেলায় ধুয়ে দিয়েছি, কাপড়গুলো শুকাতে দেওয়া যাক। এইটা আমাদের দোকানের সামন, আর এটা হলো রাস্তা। দেখুন এই শাকগুলো কত সুন্দর দেখা যাচ্ছে। তো আমি এই জায়গায় কাপড়গুলো শুকাইতে দিলাম। দড়ি টাঙানো আছে, প্রাচীও আছে, বাট আজকে আবহাওয়াটা একটু মানে বাতাস, তো কাপড়গুলো পরে যাইতে পারে, এই জন্য এই ছেঁচাটা টিটার এখানে দিলাম। এই পাশটা কলার জমি, ধানের বীজ ফেলছে, যেটাকে আমাদের গ্রাম্য ভাষায় বেচন বলে। তো বেচন পাড়ছে, তো চারিপাশে এরকম বেতেরা দিয়ে ঘিরে দিছে। আমি ওখানে কাপড়গুলো সব শুকাইতে দিলাম আমার। এটা আমাদের হেরিংয়ের রাস্তা। এই দেখুন গ্রামের সকালবেলা অলমোস্ট 2-3 ঘন্টা লোকজন কাজও করে ফেলছে, অথচ এখনো 8টাই বাজেনি। এটা রাস্তাটা ইট দিয়ে তৈরি। তো এটা হচ্ছে প্রাইমারি স্কুল। রাস্তাটা সুন্দর না, মানে পায়ে হাঁটার রাস্তা, এটা পায়ে হাঁটতে অনেক ভালো লাগে। এই সাইড দিয়ে মানে বাড়ি আছে, বাড়ির ভিতর দিয়ে রাস্তা গেছে 1 কিলোমিটারের উপরে, মানে বাঁধে যাওয়া লাগে এটা দিয়ে। ওইটাও হেরিং করা। এই যে আমাদের দোকান দেখা যাচ্ছে, আর এটা প্রাইমারি স্কুল। এবার দোকানে ঢুকবো। সুন্দর লাগে আমাদের গ্রামটা। দোকানে যাব, দোকানের সামনে আমাদের এরকম ছোট ছোট মানে খোপ খোপ করা গ্রিল দেওয়া আছে। তো এই যে এটা দোকান, দোকানে এখন তেমন কোনো মালই নাই, যার কারণে দোকান পুরোই ফাঁকা। আর এটা প্রাইমারি স্কুল। এই যে আমাদের গ্রামে যেহেতু নদী আছে, নদীর উপরে এরকম এই ঘাসগুলো চাষ করা হয়, বাজারে যে দাম। তো সকালবেলার অলমোস্ট সমস্ত কাজ বাজ শেষ। তো সকালবেলা বসে পড়ছে এখন খাইতে, গরম গরম ভাত আর হচ্ছে মাছ বিরিয়ানি নিয়ে। আর আজকের ভিডিওটা এখান থেকে শেষ করতেছি। ভালো লাগলে ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর এর পরবর্তীতে কি করব তা অন্য একটা ভিডিওতে দেখাবো। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।